اللهم على الشيء الحميد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন কে? সবাইরে সুস্থ রাখেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। স্থান আড়ইল উত্তরপাড়া মাদ্রাসা ময়দান, দুর্গাপুর, রাজশাহী। আপনারা সবাই এই এলাকারই মানুষ নাকি ভিন্ন এলাকার আছে? ভিন্ন এলাকারও আছে। আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে যে যত দূর থেকে আসে তার আমল নামায় তত বেশি নেক লেখা হয়। আপনি যতগুলো টাকা খরচ করে একটা কোরআনের ময়দানে আসবেন, প্রত্যেকটা টাকা সাদকা করার নেক আপনার আমল নামায় আল্লাহ জমা করে দেবে। কোরআনের জন্য যদি ব্যয় করেন, আপনার কি কোনো ক্ষতি হবে? কোরআনের জন্য যত টাকা আপনার পক্ষ থেকে খরচ হবে, প্রত্যেকটা টাকা অ্যাকাউন্ট, আখিরি একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে জমা করে রেখে দেন কে? সবাই বলেন কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমি কিছু ফেরেশতা নিযুক্ত করেছি তোর ছোট বড় সব দানগুলোকে আমার অ্যাকাউন্টে জমা করে রেখে দেওয়ার জন্য। এই ফেরেশতাগুলো নিযুক্ত আছে। সুবহানাল্লাহ বলেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কোনো নেক আমল করেন, আপনার আমল নামার ভিতরে জমা করে দিবে কে? যারা পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করেন, ওইটাও আপনার আমল নামার ভিতরে থাকবে, এটা রেখে দিবেন কে? তো এই জন্যে যে যত টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এসেছেন, প্রত্যেক কদমে কদমে নেক জমা করে দিয়েছেন কে? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, বিশ্বনবীর একজন সাহাবী বললেন, আমাকে অনুমতি দেন, আমি মসজিদে নববীর পাশে ঘর বানাতে চাই। সাহাবী বললেন, না, মসজিদে নববীর পাশে ঘর বানাও না, যত দূর আছে এটাই ভালো, কারণ যে যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসে, প্রত্যেকটা কদমে কদমে নেক জমা করে দেন কে? তো এই জন্য আমরা যত দূর থেকে এসেছি, আবার আমাদেরকে দূরে যেতে হবে। রাত যদি গভীর হয়ে যায়, আপনাদের কষ্ট হবে? কথা সবাই তো বললেন না, কষ্ট হবে? আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানে 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী বলেন? হয়তো আপনারা জানেন না, কিন্তু কোরআনের ময়দানে 3 শ্রেণীর মানুষ এসে বসে থাকে। প্রথম নাম্বার, বক্তার চেহারা দেখে চলে যায়। আছে এরকম? মানে বক্তারে দেখতে চায়, আসলে বক্তা কি ইয়াং নাকি বৃদ্ধ, দাড়ি কালো নাকি সাদা, টুপির কালার কিরকম, বক্তার কালার কিরকম, হোয়াইট নাকি ব্ল্যাক, বক্তার এক সুরত দেখে চলে যায়। আরেকটা আসে গ্রুপ, ওইটা হলো বক্তা কোথায় আছে পাগলের মতো খুঁজে, শুধু একটা প্লিজ সেলফি। কি সেলফি? এই দিক ওই দিক চতুর্দিকে শুধু খোঁজাখুঁজি করে। আরে বক্তারে কোথায় বসায় রাখছে? বক্তা কই? সবাই জিগায় বক্তা কই? বক্তার গাড়ি পাইছে, বক্তারে পায় না, চতুর্দিকে খোঁজাখুঁজি করে। কি এত খুঁজে কেন? আলোচনা শোনার জন্য নয়, ওর উদ্দেশ্য হলো একটা, কি? সবাই বলেন। আজকে উঠাইছে, কালকে ফেসবুকে পোস্ট করে দেবে আমি বক্তার সাথে। ফেসবুকের ভিতরে ছবি পোস্ট করে কোনো নেক পাওয়া যাবে না। তবে হ্যাঁ, একটা বক্তার কাছ থেকে একটা নসিহত শুনে আমল করলে আখিরাত পরিবর্তন করে দিবে কে? দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর মানুষ একটা আছে, তারা বসে থাকে আউয়াল তো আখির, শুরু হয়েছে শেষ পর্যন্ত বসে থাকবো, হাতে যা হয় হোক। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে কেউ আসেন আপনারা? প্রথম শ্রেণীতে নাই, দ্বিতীয় শ্রেণীতে নাই, তৃতীয় শ্রেণীতে সবাই? সবাই বললেন না। তৃতীয় শ্রেণী থেকে আমরা সবাই? তৃতীয় শ্রেণীতে আমি আছি। আপনারা কি সবাই আছেন? দেখি সবাই আছেন তো ইনশাআল্লাহ। আমারে তালাক দিয়ে কেউ যাইবেন না? যাইবেন না তো? রাজশাহীর মানুষ বড় ভদ্র মানুষ, মনটা বড় নরম। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের জন্য রাজশাহীর মানুষ একটা উর্বর ভূমি। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসের ভিতরে আপনি যদি খোঁজাখুঁজি করেন, দেখবেন রাজশাহীর অনেক প্রবীণ যুবকগুলো কোরআনের জন্য জীবন দিয়ে বিদায় হয়ে গিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে
আমরা যেহেতু বসেছি, আমরা শেষ করে এরপর এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ। কারো কষ্ট হবে? যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকে শুনলেও আরো ডাবল সওয়াব পাবেন। দাঁড়ায় থাকেন, অসুবিধা নাই, দাঁড়ায় থাকলে আরো ডাবল সওয়াব পাবেন। আমি বসতে বলবো না, যদি বসেন বসে যান, আর যদি না বসতে পারেন দাঁড়ায় থাকেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। বিশ্বনবীজি কথা বলছেন কোরআন থেকে। একজন যুবক এসে বিশ্বনবীজির পাশে দাঁড়ালেন, তিনি নিচে বসার জায়গা পেলেন না। বিশ্বনবীজি নিজের চাদর যুবকের হাতে দিয়ে বললেন, যুবক আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলবেন না? যুবক কেঁদে দিলেন। বিশ্বনবীজির চাদর পেয়ে একবার নাকে, একবার মুখে, একবার বুকের ভিতরে লাগায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, তুমি নাকে মুখে এই বুকের ভিতরে চাদরও লাগায় না, কারণ তুমি যে কোরআন শোনার জন্য এসেছো এইটার চাইতে আমার চাদর বেশি দামি নয়। তুমি যে কোরআন শুনতে এসেছো এইটা সবচেয়ে বেশি দামি। তুমি আমার চাদরের উপরে বসে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি দাঁড়ায় থাকেন, বসে থাকেন, যে অবস্থানে থাকেন, আপনি যদি কোরআন শুনতে চান, যে অবস্থানে থাকেন, আপনার আমল নামার ভিতরে বরকত দিয়ে দিবে কে? আরো জোরে বলেন, কে? আমরা যেহেতু এই জায়গার ভিতরে বসেছি, আমাদের সবাইকে বসাইছে কে বলেন তো দেখি? আমার সাথে প্রথমে কয়েকটা কথা শেয়ার করবেন। আমাদেরকে এখানে বসালেন কে? যারা এখনো আসতে পারে নাই তাদেরকে বসাই নাই কে? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, কোরআনের ময়দান হয়েছিল গেলি না কেন? জবাব দেওয়া লাগবে? কথা বলেন, লাগবে? লাগবে ভাই, যাতে কিয়ামতের ময়দানে জবাব না দেওয়া লাগে, এই জন্য কোরআনের ময়দানে আপনার পায়ে ধরে বলি, একটু বসেন, কিয়ামতের ময়দান থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ শুধু ওসিলা খুঁজবে। কি খুঁজবে বলেন তো দেখি? ওসিলা। আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবে, দে তোরা আমল নামা। কি দেখবে বলেন? সবাই বলেন, কি দেখবে? আমাদের সবার কি আমল নামা আছে? কার নাই হাত তুলেন। সবার আছে? হ্যাঁ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ফানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা কিতাব প্রত্যেকের হাতে হাতে ধরায়া দিবে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আপনার কিতাব আপনার হাতে, আমার কিতাব আমার হাতে, নাকি আমার কিতাব আপনার হাতে, আপনার গুনাহগারের কিতাব আমার হাতে? আল্লাহ কি এরকম করবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। কারো বোঝা সেই দিন কেউ বহন করবে না। যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপায়া দেবে কে? সবাই বলেন, কে? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের আমল নামা দেখবে। আমল নামা দেখা হবে কয়েকটা স্টেপে। কয়েকটা স্টেপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা দেখবেন। প্রথম নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামা দেখতে চাইবেন। আল্লাহ বলবেন, প্রত্যেকের আমল নামাটা আমার কাছে পেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নো, আমার প্রত্যেকটা উম্মতের আমল নামা যদি আপনি দেখেন তাহলে আমার অনেক উম্মত জাহান্নামে চলে যাবে। আমি এটা দেখতে রাজি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব আপনি যেটা খুশি আমিও সেটাতে খুশি। সুবহানাল্লাহ। আপনি বলেন আমি কি করব? আমি কি আমল নামা দেখবো নাকি দেখবো না? বিশ্বনবীজি বলবেন, ঠিক আছে, একটা আমল নামা দেখাবো আপনাকে। জোরে বলেন, কয়টা? একটা আমল নামা দেখাবো আপনারে। রব্বি করিম একটা আমল নামা শুধু আপনার সামনে আমি পেশ করব। ওই আমল নামাটা পৃথিবীর কারো নয়, ওই আমল নামাটা হলো হযরত আবু বকরের আমল নামা। পৃথিবীর কারো আমল নামা নয়, পৃথিবীর কোন মানুষের আমল নামা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেন হাবিব আপনার আমল নামা। বিশ্বনবীজি বলবেন, ধরেন আমার একজন সাহাবীর আমল নামা। আমল নামাটা দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামাটা বিশ্বনবীজি নেবেন। নেওয়ার পরে বলবেন, আবু বকর দাও তোমার আমল নামা। তোমার আমল নামাটা আজকে আমার আল্লাহর সামনে পেশ করব। কিরকম মানুষ রে ভাই, যারা আমল নামা দেখে আল্লাহ সকল উম্মতের জন্য কিতাব দেখা বাদ দিয়ে দেবে। আবু বকরের আমল নামাটা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ভিতরে নিয়ে রব্বে কারীমের কাছে দিয়ে বলবেন, ইয়া রব, দেখেন এই আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ছোট্ট একটা গুনাহের কাজে আমলনামায় খুঁজে পাবে না। বিশ্বনবীজি বলবেন, এইটা আমার উম্মতের আমলনামা। দেখেন আমার সাহাবীর আমলনামা, আমার উম্মতের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, ও নবী, আপনার কোন উম্মতের আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন আর যাচাই করব না। আর যাচাই হবে না নবী, আপনার যাকে ইচ্ছা এখন তাকে আপনি আমার জান্নাতে নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। প্রথম স্টেপ এইটা হবে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সেই দিন অনেক উম্মতকে হাত ধরে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। সবাই বলবে, তোমাদের তো হিসাব হয় নাই, তোমরা জান্নাতের দিকে যাও কেন? সমস্ত মানুষগুলো বলবেন, পৃথিবীতে তো কারো দল করি নাই, একটা দল করেছিলাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে প্রথম স্টেপ পার হয়ে যাবে, বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের দিকে ধাওয়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর গ্রুপ, তারা বসে থাকবে, তারা চিন্তা করবে আজকে না জানি আমাদের কি হয়। তবে তারাও নামাজি ছিল, দিনদার ছিল, ইমানদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবেন, দে তোর আমলনামা। আমলনামাটা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে বলবে, যা জাহান্নামে চলে যা। উকিল আছে? উকিল আছে সেই দিন? কথা বলতে পারবেন? কথা বললে আপনার ছেলে যদি 1 বছরের জন্য জেল হয়ে যায়, 1টা 2টা 3টা একের পর এক অ্যাডভোকেট চেঞ্জ করে, ঠিক কি না? যে যত মিথ্যা কথা বলতে পারে তারে নিয়ে আসে। কথা কন না কেন? আল্লাহ বলবে, যা তোরা আমলনামা দেখে আমি তোরে বললাম তুই জাহান্নামে চলে যা। কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। মা এবং বোন যারা আছেন সবাই কান দিয়ে শুনবেন, ভাইরাও কান দিয়ে শোনেন। আল্লাহ বলবে, যা জাহান্নামে চলে যা। আমলনামা দেখেই বলবে, যা জাহান্নামে চলে যা। সুবহানাল্লাহ নাই? সেই দিন আপনি মাথাটারে নিচু করে আল্লাহর দরবারে বলবেন, ঠিক আছে ইয়া রব, আপনি যা বলেছেন তাই হবে। ফেরেশতাগুলো রিসিভ করে আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওই জাহান্নামী কখনো জাহান্নামে যেতে ভয় করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ভালো কোনো আমল করতে পারে নাই, দুনিয়ার বুকের ভিতরে তেমন তাহাজ্জুদ গুজারি নামাজিও নয়, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার, তবে পাওয়ারফুল ইমানদার নয়। তবে আল্লাহরে বেশি ভালোবাসতো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করত। সংসারের টানাটানির হিসড়ার কারণে অনেক সময় অনেক আমল করতে পারে নাই। মনটা বড় নারাজ করে মাথাটারে নিচু করে জাহান্নামের দিকে রওনা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পিছন থেকে ডাক দেবে, বান্দা এইদিকে আয়। সুবহানাল্লাহ বলবেন। বান্দা আবার আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দে তোর আমলনামা। আবার আল্লাহর দরবারে আমলনামা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমলনামাটা চেক করবে। আমলনামা চেক করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা আবার তুই জাহান্নামে চলে যা। যা জাহান্নামে যা, আবার যা। বান্দা আবার জাহান্নামের দিকে রওনা দেবে। ফেরেশতাগুলো রিসিভ করে জাহান্নামে ফেলার জন্য নিয়ে যাবে। পিছন থেকে আবার একজনা ডাক দেবে, বলেন তো তিনি কে? না না না, একজন ডাক দেবে, বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? বিশ্বনবী যে প্রথমেই যেই উম্মতগুলো রাসূলের জন্য জান এবং প্রাণ ছিল, একামতে দিন মেনেছে, দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেছে, তাদেরকে তো বিনা হিসাবে আমার নবী জান্নাতে নিয়ে চলেই যাবে। সুবহানাল্লাহ বলে। ওরা তো প্রথম স্টেপ মাপ,
ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা হলো পরের লাইন, পরের উম্মাত, অর্থাৎ আমার মতো আপনার মতো এই গুনাহগারগুলো। আল্লাহ পিছন থেকে দ্বিতীয়বারের মতো ডাক দেবে। দ্বিতীয়বারের মতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পরে বলবে, বান্দাই দে আবার তোর আমলনামা। আমলনামাটা আবার দেখবে। আমলনামাটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন এইবার চিপা শুরু করবে। চিপতে 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 যদি আল্লাহ বলে, বান্দারে তোর আমলনামার ভিতরে আজকে যদি ছোট্ট একটা নেক আমল পেয়ে যায়, ওইটার ওসিলায় আজকে আমি তোরে মাফ করে দেব। কিয়ামতের ময়দানে যদি আজকের মতো এই কোরআনের একটা ময়দান আমার আমলনামায় জমা হয়ে থাকে, বলেন তো দেখি ওই দিনের ওসিলায় আল্লাহ মাফ করতে পারবে কি পারবে না? এই জন্য হাতেও ধরে বলি, পায়েও ধরে বলি, ভাই কোরআনের ময়দানে বসেন, একটা ওসিলায় কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারেন, তিনি কে? আমরা সবচাইতে বেশি কারে ভালোবাসি বলেন তো দেখি? দেখছেন, উত্তর দিতে পারলেন না। সবচাইতে বেশি ভালোবাসি আমরা কাকে বলেন? আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয়? চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই নামটা সব সময় নেবেন। পৃথিবীর কারো নাম নিলে একটা নেক পাওয়া যায় না, এই নামটা নিলেই 10টা নেক আমলনামায় জমা হয়ে যায়। অন্য বর্ণনায় 40টা নেক আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ, কোন বান্দা যদি একবার পড়ে, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন তো দেখি। পিছনের ভাইরা বলেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, সারাদিন ধান কাটছেন, সারাদিন ধান কাটছেন, সারাদিন শ্রম দিয়েছেন, কত কষ্ট করেছেন আপনি। কিয়ামতের ময়দানে দাঁড়ায় আপনার হিসাব দিতে হবে না, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এক গ্রুপ ফেরেশতা এসে বলবে, এই তোমরা হিসাব দিয়েছো নাকি? তোমরা হিসাব দাও নাই। সেই দিন আমার মতো আপনার মতো এই গরিব গোলামগুলো বলবে, কিসের হিসাব? দুনিয়ার ভিতরে যে গরিব ছিলাম, ঘাড়ের ব্যথা তো এখনো যায় নাই। ঠিক না বে ঠিক? আরে দুনিয়াতে যে ছিলাম, ঘাড়ের ব্যথা এখনো যায় নাই, কিসের হিসাব রে? কি হিসাব দিব আজকে কিয়ামতের ময়দানে? মালই তো দেয় নাই, হিসাব কিসের? সুবহানাল্লাহ বলবেন না? আরে অ্যাকাউন্টে 10 লাখ টাকা থাকলে না হিসাব দিবেন, মালই তো নাই, হিসাব দিব কিসের আমি? ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এই বান্দাগুলো হিসাবও দিতে চায় না, এদেরকে নাকি মালই দেওয়া হয় নাই, দিন আনছে, দিন খেয়েছে, এদের আবার হিসাব কিসের? এরা আজকে বলে। আল্লাহ বলে, জিগারা হিসাব দিতে চায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এই গ্রুপ সমস্ত মানুষগুলো দুনিয়ার ভিতরে গরিব ছিল, দিনে আনছে, দিনে খাইছে, তাদের শরীরের ব্যথাও নাকি এখনো যায় নাই। আল্লাহ বলবেন, বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ করে দে। কিরে ভাই, মালই তো পাই নাই, হিসাব দিব কিসের? ঠিক না ভাই ঠিক? এই ময়দানে অধিকাংশ সব গরিব মানুষগুলো বসে আছে, আমি যতটুকু দেখছি। দামি মানুষগুলো বসে না কোরআনের ময়দানে, যদি বসলে আবার ওই গ্রুপ হয়ে যায়। কথা বুঝেন? ময়দানে আসে, এসে শুধুমাত্র হ্যাঁ আসছি আমি, সালাম দিছি, চলে গেছি। অসম্মান করা হলো কোরআনের ময়দানটাকে, ঠিক কিনা? জুমা মসজিদে যেভাবে গেলে ইচ্ছা মতো জুমার নামাজ পড়া যায় না, কোরআনের ময়দান আসলেও কোরআনের ময়দানে বসে কোরআন শুনতে হবে, চলে যাওয়া যাবে না। এই কোরআনটা পৃথিবীর কারো নয়, কোরআনটা কার? আরো জোরে বলতে হবে, কোরআনটা কার? আমরা মুসলিম কয়েকটা জায়গায় খুবই দুর্বল। এই হার্ড বিষয়গুলোতে কেউ যদি হাত দেয়, মুসলিমদের উপরে উত্তাল হাওয়া, ঝড় বায়ু শুরু হয়ে যায়। চিল্লা বলো ঠিক কিনা? বাংলার জমিনের সমস্ত মুসলিম হলো ধর্মপ্রেমিক। ইসলামকে নিয়ে যদি কেউ টানা হিসড়া করে, বাংলার মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলে, বাংলার মুসলমান তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। আরে পৃথিবীর সব কিছু মানতে সহ্য আছে, আমরা রাজি, কিন্তু এই 30 পারা কোরআনের একটা আয়াতকে নিয়ে যদি কেউ টান দেয়, বাংলার মুসলমান সহ্য করতে রাজি নয়। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই,
আমার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি বাংলার জমিনে করো না, বাংলার জমিনে রাখার মতো তোমাকে কোনো জায়গা খুঁজে পাবে না। বাংলাদেশের ভিতরে যদি বসবাস করতে হয়, ৯৮% মুসলমানদের দেশে যদি বসবাস করতে হয়, ইসলাম ধর্ম রাষ্ট্রীয় থাকবে, এটা নিয়ে কোনো কথা চলবে না। যদি কেউ কথা চলে তাহলে তারে আমরা কখনো সাপোর্ট করতে, কথা বলেন, সাপোর্ট করেন আপনারা? করবেন কখনো? অতএব তসলিমা নাসরিন এই বাংলার জমিনের ভিতরে থাকতে পারে নাই, যেহেতু ইসলাম নিয়ে কথা বলা শুরু করেছিল। চিল্লা বলো ঠিক কিনা? নতুন কোন নব্য নাস্তিক যদি এই বাংলার জমিনে জন্ম নেয়, তাদেরকেও আমরা রাখতে রাজি নয়। চিল্লা বলেন ঠিক কিনা? এই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পালানোর সুযোগ পেয়েছে। নতুন কোন নাস্তিক যদি বাংলার জমিনে জন্ম নেয়, পালানোর সুযোগও দেওয়া হবে না। দেখবেন মাঝে মাঝে মুরগি কবির, চিনেন কেউ তাকে? কে চিনেন ভাই? মুরগি কবির রে চিনেন? শাহরিয়ার কবির রে? ওরে তো শাহরিয়ার কবির কেউ চেনে না, চিনে কি কবির? হ্যাঁ, মুরগি কবির। টকশোর ভিতরে উল্টা পাল্টা যা মনে চায় ইসলামকে নিয়ে তাই কথা বলে। ৭১ টিভির ভিতরে কিছু প্রতিটা দেখবেন ইসলামকে নিয়ে যা মনে চায় তাই নিয়ে টানা হিস্টা শুরু করে। চিল্লা বলো ঠিক কিনা? আমি বলি, টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে এসি রুমের ভিতরে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার বিশ্ব নবীজিকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছো, কোনো অসুবিধা নাই। যদি সাহস থাকে তো রাজশাহীর জমিনের ভিতরে এসে আমার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনটা নিয়ে কথা বলো। পিতার চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবো না। এত সোজা না। পুলিশ পাহারা দিয়ে ভালো ভালো কথা বলা যায়। পারেন তো ময়দানে এসে কথা বলেন, পিঠের চামড়া নিয়ে ঘরে যাইতে পারবেন না। জুতার পিটায় বাংলাদেশের ভিতরে মানুষ ৮০ হাত নিচে দাফন করে ছেড়ে দেবে। অতএব আমরা কয়েকটা জায়গায় খুবই দুর্বল। তাহলে আমরা এখানে কোরআন আছে, এই কোরআন থেকে আমরা কথা শুনবো, ওটাউটি করবো না তো কেউ? ওটাউটাই কি আদব হবে না বেআদবি হবে? সবাই বলেন, আদবি না বেআদবি? তাহলে শুরু হলো আমাদের কোরআনের কথা। এই কোরআনটা কার? সবাইরে বলতে হবে, কোরআনটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানিত একটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন এটা হলো সম্মানিত একটা কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা কোরআনের মতোই বৃদ্ধি করে দেবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী বেলাল, চেহারা সুরত তেমন ভালো নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও ছিল একজন কালো দাসী। কালো দাসীর ছেলে হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কোরআনটারে গ্রহণ করলেন, সেই দিন থেকে বেলালের মান সম্মান বাড়ায়া দিলেন কে? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ১২.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। ৩৩, অন্য বর্ণনা এসেছে প্রায় ৩৩ লক্ষ মাইলের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন। এইরকম বাংলাদেশ প্রায় ৫৫ থেকে ৬০টা দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। এই প্রেসিডেন্ট যখন তার কার্যালয়ে বসে থাকতেন, বেলাল গোলাম যখন ওমরের কার্যালয়ে পা দিতেন, বেলাল উঠে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বললেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। বেলাল বললেন, ওমর এইভাবে সম্মান করার কি আছে? ওমর, আমারে তুমি এইভাবে সম্মান করো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, আমি তো ওমর তোমারে সম্মান করি নাই, তোমাকে সম্মান করার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। বলেন তো তিনি কে? বেলাল যখন এই কোরআনটারে ধরলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটারে বেলাল যখন বুকের ভিতরে ধরলেন, বলেন বেলালের মান ইজ্জত সম্মান বাড়ায়া দিলেন তিনি কে? মুয়াজ্জিনের চাকরি করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার ভিতরে শত শত সাহাবীরা বললেন, ও নবী, এই কালো মায়ের সন্তানের নামাজের জন্য যে আজান দেয়, আজান আর শুনতে আমাদের ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। কিছু মুনাফিক বললেন,
বিশ্বনবীর কাছে কিছু সাহাবীও বললেন, ও নবী, অনেক দেশ থেকে অনেক মানুষগুলো আমাদের এই মদিনাতে আসে। বেলাল যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, বেলালের চেহারা দেখে সবাই বলে, ইসলাম এমন একটা ভালো মুয়াজ্জিন দেখতে শুনতে সুন্দর রাখতে পারে নাই, মান ইজ্জত ছোট হয়ে যায়। নবী গো, মুয়াজ্জিনটারে একটু চেঞ্জ করে দেন। বিশ্বনবীজির মনে বড় কষ্ট, চেঞ্জ করতে চায় না। কারণ বেলালের জীবনের কষ্ট যদিও কেউ দেখে নাই, দেখেছে একজন, বলেন তিনি কে? আল্লাহ নিজে দেখেছেন, বিশ্বনবীজি নিজে দেখেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে সারা নামাজের পরে বিশ্বনবীজি বললেন, বেলাল, ফজরের আজান থেকে তোমার জন্য আর নিযুক্ত নয়, ফজরের আজান তোমার জন্য নয়, নতুন মুয়াজ্জিন আমরা নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, হঠাৎ করে যদি চাকরি চলে যায়, মনের ভিতরে আনন্দ লাগে না ব্যথা লাগে? আনন্দ লাগে না ব্যথা লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। বিশ্বনবীর সামনে চোখের পানি লুকানোর জন্য চেষ্টা করলেন। বিশ্বনবী নিজেও দেখলেন বেলালের চোখের পানি। বিশ্বনবীজি বললেন, বেলাল, কান্না করো না, উত্তম একটা ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দেবে। সুবহানাল্লাহ। বেলাল বললেন, ও নবী, আমি তো শুধুমাত্র একটা কারণে মুয়াজ্জিনের চাকরি করেছি। আপনি যখন নামাজে দাঁড়ান, ওমরের মতো বড় সাহাবী মসজিদে নববীতে আসে, আবু বকরের মতো বড় সাহাবী মসজিদে নববীতে আসে, কিন্তু আমি মুয়াজ্জিন হওয়ার কারণে আপনি বরাবর পিছনে সোজা জায়গাটা আমার জন্য খালি থেকে যায়। অন্য কোনো জন্য নয়, শুধু এই জন্যে আমি এই মুয়াজ্জিনের চাকরিটা নিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি কোনো কথা বললেন না, চলে গেলেন। বিশ্বনবীজি বললেন, বেলাল, ফাইনাল হলো এইটাই কথা, ফজর নামাজের আজান তোমার জন্য কোনো সাহাবী সাপোর্ট দেয় নাই। সাহাবীদের 3 ভাগ হয়েছে, 2 ভাগ সাহাবী বলেছে বেলালকে মুয়াজ্জিনের চাকরি দেয়া যাবে না। এক গ্রুপ ফেরেশতা শুধু বলেছে, এক গ্রুপ সাহাবী শুধু বলেছে দেওয়া যাবে। আমি যেহেতু 2 গ্রুপ সাহাবীরা বলেছে, তাদের কথা আমি গ্রহণ করেছি। বেলাল রে, ফজরের আজান আর তোমার জন্য নিযুক্ত নয়। বিশ্বনবীজি বলে চলে গেলেন। নিজের ঘরের ভিতরে সবাই চলে যায়, মসজিদে নববী থেকে একজন যায় না। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের একটা কোণার ভিতরে গিয়ে বললেন, রব্বে কারীম, সময় যখন এসেছে, সবাই যদিও ভুলে যায়, আমি মনে করেছিলাম আপনি আমারে ভুলবেন না, কিন্তু আপনিও আমারে ভুলে গেলেন। এই বাবুরা কথা বলো না। রব্বে কারীম, মনে করেছিলাম সবাই আমারে ভুলে যাবে। ও আল্লাহ, আমারে শুধু আপনি ভুলবেন না, কিন্তু যাক, আপনি তো আজকে বেলালকে ভুলে গেলেন, মানে মুয়াজ্জিনের চাকরিটা নিয়ে নিলেন। ঠিক আছে রব্বে কারীম, আপনি বেলালরে ভুলে যাবেন, কিন্তু বেলাল মৃত্যু পর্যন্ত আপনারে ভুলবে না। ও আল্লাহ, ইসলামের জন্য তো কষ্ট আমি কম করি নাই, আপনি ভুলে গেলেন কেমনে? প্রথম যুগে তো আমি কালেমা পড়েছি, উমাইয়া আমার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে জিহ্বাটাকে বাহির করেছে। বাবলা গাছের চিকন চিকন 5টা কাঁটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে ঢুকে দিয়েছে, যাতে বেলাল কালেমা না পড়তে পারে। টপ 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 করে রক্ত পড়ে, আর বেলাল পৃথিবীর কারো জিকির নয়, একজনার জিকির করে। বলেন তিনি কে? বেলাল বললেন, ও রব্বে কারীম, এখনো পর্যন্ত জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটার ব্যথা অনুভব করি, তোমারে ভুলি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, এখনো পর্যন্ত তো তোমারে ভুললাম না, তুমি আমারে ভুলে গেলা। উমাইয়া তো আমার নাক ছিদ্র করেছে, কান ছিদ্র করেছে, রশি লাগিয়ে ছোট ছোট মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে ধরিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চা বেলালের কান ধরে, নাকের রশি ধরে টানাটানি করে, এরপরও বেলালের জবান থেকে একজনের জিকির যায় নাই। বলেন তিনি কে? ঠিক আছে, আপনি ভুলে গেছেন, ভালো কথা, আপনি ভুলে গেছেন।
ও আল্লাহ, আপনি ভুলেন আমারে, কিন্তু বেলাল কখনো আপনারে ভুলবে না। ফজর নামাজের আল্লাহর সাথে কথোপকথন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে বললেন। ফজরের আজান হলো, মুয়াজ্জিন আজান দিলেন, বেলাল কোনার ভিতরে বসে আছেন মসজিদে নববীতে। বিশ্বনবীজি আসলেন, বেলালের দিকে তাকালেন, বেলাল নিচের দিকে তাকিয়ে আছে, লজ্জায় শরমে কারো দিকে তাকায় না। বিশ্বনবীজি বললেন, নামাজের জন্য প্রস্তুতি নিব, কিন্তু এখনো তো সুবহে সাদেক হয় নাই। আজান হলো, বেলাল আজান দিলে 10 থেকে 15 মিনিট পরেই নামাজের ওয়াক্ত হয়ে যায়, মানে সুবহে সাদেক হয়ে যায়। 1 ঘন্টা অপেক্ষা করলাম, সুবহে সাদেক হলো না। বলেন তো দেখি, সুবহে সাদেকের অনুমতি দেয় নাই একজন, বলেন তিনি কে? 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষারত অবস্থায় বসা আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিস সালাম ঝপ করে মসজিদে নববীর বিশ্বনবীর সামনে বসে বললেন, ও নবী, আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, সালাম নেন। নবী, আমি জিবরিল আলাইহিস সালামের সালাম গ্রহণ করেন। নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে আমাকে কোনোদিন পাঠাই নাই আপনার সামনে, আজকে পাঠিয়েছে একটা কারণে। নবী গো, আপনার মসজিদে নববীতে কি আজকে আজান হয় না? বিশ্বনবীজি বললেন, আজান হয় নাই মানে? অনেক সুন্দর কণ্ঠ দিয়ে মসজিদে নববীতে আজান হয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, যিনি আজান দিয়েছেন তার আজানের আওয়াজটা মসজিদের ছাদের ওই পাশে যায় নাই, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে আরশে আজিমে গিয়ে আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। ও আল্লাহ, যদিও সব সাহাবীগুলো এক কাতারে বলেছে বেলালকে মুয়াজ্জিনি থেকে বাদ দেওয়া হবে, রব্বে কারীম আজকে পাঠিয়ে দিলেন আমি জিবরিলকে। মৃত্যু পর্যন্ত বেলালের জন্য মুয়াজ্জিনের চাকরির সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। এই মুয়াজ্জিনের চাকরি নিয়ে আর কেউ কোনোদিন কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ বলে। বেলাল রে ডাক দিলেন বিশ্বনবী, ডাক দিয়ে বললেন, ও বেলাল, রাতের বেলা এমন জায়গায় লাইন করেছো, চাকরি হারানোর পর রাতের বেলা এমন জায়গায় লাইন করেছো, যার সাথে সম্পর্ক করেছো বেলাল, তিনি যখন তোমাকে নিযুক্ত করেছে, আমি বিশ্বনবীও আর তোমাকে মুয়াজ্জিনের চাকরি থেকে সরাতে পারবো না। এই জন্য কোরআনের সাথে হযরতে বেলালের সম্পর্ক থাকার কারণে সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ইসলামের প্রথম যুগে কয়েকজন কালেমা পড়লেন, তার ভিতরে পুরুষদের প্রথম নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলার ভিতরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী ঘরের ভিতরে শুয়ে আছেন, রাতের বেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী, কালেমার দাওয়াত দিতে যাবেন না? বিশ্বনবীজি বললেন, খাদিজা, কিভাবে তোমার ঘরের ভিতরে একা রেখে যায়? দেখেন খাদিজার ইমানটা কত পাকা। খাদিজা বলছেন, নবী, আপনি যদি বাহিরে যান, আমার ঘরে তো একজনা 24 ঘন্টা থাকে, বলেন তিনি কে? আরে আপনি যাবেন কালিমার দাওয়াত দিতে, আমার ঘরে তো 24 ঘন্টা একজনা থাকে, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যান নবী, আপনি রাতের বেলা কালিমার দাওয়াত নিয়ে যান। ইসলামের প্রথম যুগে বিশ্বনবী দিনের বেলা কখনো কালেমার দাওয়াত নিয়ে যেতে পারেন নাই, রাতে রাতে তিনি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। সারা রাত ঘুরে 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 কালেমার দাওয়াত দিতেন। ফজরের সময়, অন্ধকারের সময় দরজায় এসে একটা টোকা দিতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে যেত। বিশ্বনবীজি বললেন, খাদিজা, টোকা কি দরজায় দিলাম, না টোকা তোমার পিঠের উপরে দিলাম? সুবহানাল্লাহ নাই? বুঝলাম না খাদিজা, টোকা কি শুধুমাত্র দরজার উপরে দিলাম নাকি ও খাদিজা, নাকি এই টোকাটা আমি তোমার পিঠের উপরে দিলাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল,
যদি আমি ঘুমিয়ে যাই, আপনি যদি দরজায় ডাকেন, কিয়ামতের ময়দানে যদি ধরে খাদিজা নবীর কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহির করে দিয়ে তুমি ঘুমাইছিলা কেন? যদি আমারে ধরে আমি খাদিজা জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আপনার কোরআনের জন্য ও নবী খাদিজার যৌবন এবং জীবন সবগুলো উৎসর্গ করে দিলাম। বিশ্বনবীজি তায়েফের ময়দান থেকে অনেক জায়গাগুলোতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য 2 দিন 3 দিন সফরে যেতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই খাদিজারে কষ্ট দেওয়া শুরু করলেন। আবু লাহাব তিনি নিজেই বিশ্বনবীজির বিবি খাদিজাকে কষ্ট দেওয়া শুরু করলেন। উঠানে খাদিজা ঝাড় দিয়ে যখন ঘরের ভিতরে যেতেন, আবু লাহাব অনেক দুর্গন্ধযুক্ত খাবারগুলো এনে খাদিজার মাথার উপরে আবার ছেড়ে দিতেন। মাথার উপরে ছেড়ে দিতেন। আবু লাহাব সাথে সাথে মাথার উপরে যখন ছেড়ে দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার করতেন। পরিষ্কার শেষ আবার কষ্ট দেওয়ার জন্য খাবারগুলো ছেড়ে দিতেন, দুর্গন্ধযুক্ত খাবার ছেড়ে দিতেন। বিশ্বনবীজি নিজে একদিন দেখতে পেলেন। দেখার সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কষ্টের কথা বিশ্বনবীজি বললেন, খাদিজা, আশেপাশের পাড়াপড়শি সবাই তোমারে কষ্ট দেয়, এখনো পর্যন্ত তুমি আমারে বলোনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, সারাদিন কালেমার দাওয়াত দিয়ে কষ্ট করে আসেন, এর ভিতরে যদি আবার আমি আমার কষ্ট আপনারে বলি, আপনি কষ্ট বেশি পাবেন, এই জন্য আমার দুঃখের কথা আপনারে বলি না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। 25 বছরের বিশ্বনবীরে বিবাহ করলেন। মক্কার সব নেতাগুলো আনাচে কানাচে বলা শুরু করলো, মুহাম্মদকে বিবাহ করে খাদিজা ঠকেছে। নাউজুবিল্লাহ বলেন। এই এতিম মুহাম্মদকে বিবাহ করলো, এই খাদিজারে কত ধনী ধনী মানুষ বিবাহ করার জন্য কত প্রস্তাব দিয়েছে, কেন বিবাহ করলো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব নেতাদেরকে ডাক দিলেন, কনফারেন্স করলেন, সব নেতাগুলো বসে আছে। এইবার খাদিজা বললেন, বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ কোনটা? সব নেতাগুলো বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আর মক্কার জমিনের ভিতরে নাই। খাদিজা বললেন, তাহলে মক্কার ভিতরে সবচেয়ে সুন্দর পুরুষকে বিবাহ করেছে খাদিজা। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, মক্কার সমস্ত নেতা তোমাদের কাছে প্রশ্ন আমার, বলো তো দেখি, মক্কার ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ কোনটা? সমস্ত নেতাগুলো বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জীবনে কোনোদিন কাউরে তুই বলে কোনো কথা বলে নাই। গোলামের সাথেও আপনি করে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বললেন, মক্কার নেতাগুলো আমার পিছনে পিছনে অনেক বড় বড় তোমরা দুর্নাম করেছো, তোমরা বলেছো মুহাম্মদকে আমি বিবাহ করে ঠকেছি। বলো তো দেখি, তৃতীয় নাম্বার, বংশের দিক দিয়ে মক্কার ভিতরে সবচেয়ে বড় বংশ কোনটা? মক্কার সমস্ত নেতাগুলো বললেন, কুরাইশ বংশ, মানে মুহাম্মাদের বংশ। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বললেন, চতুর্থ নম্বর কথা হলো, বলো তো দেখি, বিশ্বাসযোগ্য মানুষদের ভিতরে মক্কার ভিতরে সবচাইতে বিশ্বাসযোগ্য মানুষ কোনটা? সমস্ত নেতাগুলো বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কারণ ওই মুহাম্মদকেও আমরা একটা অ্যাকাউন্ট ব্যাংক বানাইছি। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা সম্পদ দিলে যা দিই, আবার যেই দিন আসি ওই সম্পদটা আবার আমাদেরকে ফেরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মক্কার নেতাদের কাছে পঞ্চম নম্বর প্রশ্ন ছুড়লেন, সবাই বলো তো দেখি, এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী মানুষ মুহাম্মাদের আছে? সবাই বললেন, মক্কার ভিতরে সবচেয়ে ধনী মানুষ মুহাম্মাদের ভিতরে নাই। ও খাদিজা, তুমি হলাম সবচেয়ে ধনী এবং আমরা যারা মক্কার নেতা আছি আমরা হলাম ধনী।
গরিব যদি ধরা যায়, গরিবদের কাতারে সর্বপ্রথম হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামীর সব দিকে উচ্চত, একটা নিচ্চতমান থাকবে হতে পারে না। আমার স্বামীর সম্পদ নাইতে কি হয়েছে, এই খাদিজার সমস্ত সম্পদ আজকে আমার স্বামীর নামে লিপিবদ্ধ করে দিলাম, সব দিয়ে দিলাম। এখন বলো আমার স্বামীর কি নাই? সবাই বললেন, খাদিজা তোমার স্বামী মক্কার ভিতরে পাওয়ারফুল ম্যান। সুবহানাল্লাহ বলেন। খাদিজার সম্পর্ক হলো কোরআনের জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিলেন। দুনিয়া থেকে বিদায়ের ডাক এলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বনবী কবর নিয়ে কথা বলছিলেন। কান্না শুরু হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। কান্না শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, বাবা যান, আম্মা জান কান্না করছে। দৌড় দিয়ে বিশ্বনবীজি আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বললেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, যে কবরের কথা বললেন মৃত্যু তো মনে হয় খাদিজারও হবে। বিশ্বনবীজি বললেন, ইয়াস, অবশ্যই খাদিজা মৃত্যুবরণ করতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমারও কি কবরে যেতে হবে? আমাকেও কি কবরে যেতে হবে? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ যেতে হবে। কবরে ছাড়া কেউ কোনোদিন কোনো জায়গায় আসল ঠিকানা করতে পারে না, ঠিক না বে ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পড়ে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে ভাই, যারে বানাইছেন আপনি আপন, সে আপনার আপন নয়। বিশ্বনবীর বিবি খাদিজা বলছেন, না নবী তাহলে আমিও মারা যাব? বিশ্বনবী বললেন, হ্যাঁ খাদিজা তুমিও চলে যাবে, তোমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকট আওয়াজ দিয়ে কান্না শুরু করলেন। বিশ্বনবী বললেন, খাদিজা চিন্তা করো না, আমি বিশ্বনবী তো আছি। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলেন, আপনি আছেন মানে আপনি কি আমাকে অন্ধকার কবর থেকে বাঁচাবেন? ও নবী, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিস চাইলেন কয়টা? প্রথম নাম্বারটা চাইলেন, ও নবী আপনি আমাকে প্রথম নাম্বারে আপনার জামা মোবারক কাফন করে দিবেন, দাফন কাফনের জন্য ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, মানে আপনি যে জামাটা ব্যবহার করবেন ওইটা আমারে দিবেন। ফেরেশতারা যদি দেখে জামাটা, বুঝতে পারবে এই জামাটা আখেরি জামানার পয়গম্বরের। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ঠিক আছে, এত ভয় করো না খাদিজা, আমি তোমারে দিয়ে দেব। খাদিজা কবর থেকে ভয় করলেন আর বললেন, ও নবী দ্বিতীয় নাম্বার হলো আপনি আগে আমার কবরের ভিতরে নামবেন, আপনি আগে আমার কবরে শুইবেন। সুবহানাল্লাহ বলেন। মানে আপনার পিঠ মোবারক আগে আমার কবরে লাগাবেন, কারণ আপনার হাত যেখানে লাগে ওই জায়গা জাহান্নাম থেকে জান্নাতের বাগান করে দেন কে? ও নবী আপনি আগে আমার এই কবরের ভিতরে শুইবেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে খাদিজা, সর্বপ্রথম আমি তোমার কবরের ভিতরে নামব।
তৃতীয় নম্বর খাদিজা আপত্তি করলেন, ও নবী আপনার বিবি হয়ে বলি, অন্ধকার কবরের ভিতরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, ও নবী এই তিনটা প্রশ্ন যখন করবে আপনি উত্তরটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে খাদিজা, চিন্তা করো না, আমি দিয়ে দিব। কারণ বিশ্বনবী পৃথিবীর সব কিছুর চাইতে খাদিজারে একটু বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে নববীতে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমি আমার ছেলে এবং মেয়ে সবাইরে ভুলে যাই, ছেলেদেরকে বাবা চিনবে না, বাবা ছেলেদেরকে কিয়ামতের ময়দানে চিনবে না, ও নবী ওই কঠিন মুসিবতের দিনে আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। পাশেই ছিলেন বিশ্বনবীর আরেকজন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাতটা নামিয়ে দিলেন আর বললেন, ও নবী 25 বৎসর বয়সে আপনি 40 বৎসরের একজন বৃদ্ধা নারীকে বিবাহ করেছিলেন, তার চাইতে কি সুন্দরী নারী আপনি পান নাই? বিশ্বনবীজি কান্না করে বললেন, রে আয়েশা, আমার ওই বৃদ্ধা 40 বছরের বিবি সম্পর্কে একটা মন্তব্য তুমি আর করবে না। তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন দিনের স্ত্রী যখন মক্কায় দাঁড়ানোর মতো আমার কোনো পরিস্থিতি ছিল না। সেই দিন আমাকে সাহস জোগাতো, যেই দিন আমার উপরে ওহী নাজিল হয়েছিল। আমাকে বলেছিল, ও মুহাম্মদ আপনি এত অধৈর্য হয়ে যান কেন? আপনি তো কারো ক্ষতি করেন নাই, ওই আল্লাহও আপনার ক্ষতি করবে না। সুবহানাল্লাহ বলেন। আমাকে যখন মারধর করতো আমাকে সাহস জোগাতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন আমি গুহার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আমি অবস্থান করেছিলাম, 3 বেলা গরম গরম খাবার আমার জন্য আমার খাদিজা ওই গুহায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনারা যান, এই হাজী সাহেবরা যারা যায়, গুহা দেখলে আগে কলিজাটা শুকায় যায়, পড়লেই শেষ। 3 বেলা, কয় বেলা? সবাই বলেন কয় বেলা? 3 বেলা গরম গরম খাবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে যেতেন। জিবরিল আলাইহিস সালাম বসেছিলেন, খাদিজা আসছেন। জিবরিল বললেন, ও নবী আমি চলে যাচ্ছি, খাদিজার জন্য জায়গাটা আমি ছেড়ে দিলাম। আপনার বিবি খাদিজা আসছে, তবে আপনার বিবিরে বলে দিন আল্লাহ আজকে খাদিজারে সালাম দিয়েছে। কোরআনের জন্য যত পাগল হলেন খাদিজা, যত পাগল হলেন কোরআনের জন্য, আল্লাহ তত বেশি সম্মান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। সম্মানিত কিতাবটারে যে ধরবে তারেও সম্মানিত বানাইয়া দিবে কে? খাদিজা বললেন, ও নবী 3য় নম্বর কবরের ভিতরে যখন প্রশ্ন হবে, ও নবী আপনি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব অন্ধকার কবরের ভিতরে দিয়ে দিবেন। মার রব্বুক, এটা আপনি দেবেন। ওমা দীনুক, এটা আপনি দিবেন। মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এটাও আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। রবকে, দিন কি, নবীকে এই প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে খাদিজা, কোনো চিন্তা করো না, আমি বিশ্বনবী তোমার প্রত্যেকটা কাজ আমি করে দেব। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন খাদিজা। বিশ্বনবীজির নিজের জামা খুলে খাদিজারে কাফন বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিজে বানিয়ে দিলেন কাফন। নিজে এইবারে অন্ধকার কবরের ভিতরে সর্বপ্রথম নামলেন। নিজেই হাত দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে শুইয়ে দিলেন, উপরে চাপা দিয়ে দিলেন। বিশ্বনবীজি দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত কোনো ফেরেশতা আসে না। বিশ্বনবীজি সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই বাড়ি বাড়ি চলে যাও। সাহাবীরা বললেন, নবী গো আপনি যাবেন না? বিশ্বনবীজি বললেন, আমার আরো একটা কাজ বাকি আছে, আরো একটা কাজ আমার বাকি আছে। ওই কাজটা যদি আমার শেষ হয়ে যায় আমি চলে যাব, সবাই তোমরা চলে যাও। সমস্ত সাহাবীগুলো দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাম ঝপ করে বিশ্বনবীর সামনে বসলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী আপনি এই রৌদ্রের ভিতরে
ঘাম ঝরা অবস্থায় আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? বিশ্বনবীজি বললেন, ভাই জিবরিল, আমি কথা দিয়েছিলাম আমার খাতিজাকে, আমার খাতিজার অন্ধকার কবরের জবাবগুলো আমি বিশ্বনবী দিয়ে দেব। জিবরিল বললেন, ও নবী, আপনি কি নিজেই খাতিজাকে বেশি ভালোবাসেন, নাকি আপনার চাইতেও আরেকজন বেশি ভালোবাসে? বলেন তিনি কে? শুধু আপনি বেশি ভালোবাসেন? আপনি খাতিজারে বেশি ভালোবাসেন না? আপনার চাইতেও আরেকজন বেশি ভালোবাসে খাতিজারে, বলেন তো তিনি কে? ও নবী, আপনার কাছ থেকে যেদিন খাতিজা কবরের ভয়ে যেই দিন আপনার কাছ থেকে প্রশ্নের জবাবগুলো বলেছিল আপনি দিয়ে দিয়েন, আল্লাহ সেই দিন মুস্কি হাসি দিয়েই বলে দিয়েছিলেন, দেখ জিবরিল, আমার খাতিজা কবর থেকে কতটা ভয় পাচ্ছে। আমার খাতিজার অন্ধকার কবরের ভিতরে কখনো ফেরেশতা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমার খাতিজার জন্য রাসূলকে দিতে হবে না, আমি বিশ্বনবী নিজেই খাতিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই খাতিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিলাম। ইন্নাহু লাকুরআনুন কারীম, পবিত্র কোরআন, সম্মানিত কোরআন। এই কোরআনটারে যদি আপনি বুকের ভিতরে ধরেন, আপনারেও সম্মানী বানায়া দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটা ধরলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত করে দিলেন কে? পুরুষদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ভিতরে যাদেরকে সালাম দিয়েছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। একদিন সালাম দিলেছিলেন, একদিন, জোরে বলেন কয়দিন? এই কোরআনটারে আবু বকর ধরার কারণে ঠকে না, একদিন আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানালেন। আবু বকরের গায়ের ভিতরে একটা দামি জামা ছিল। কি ছিল বলেন? দামি একটা জামা বিক্রি করে সব এতিমদেরকে বিলিয়ে দিলেন। চটের একটা জামা যেই দিন গায়ে পরলেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে চটের একটা জামা পরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই জিবরিল, আপনি দেখি চটের জামা পরে এই জায়গায় এসেছেন। জিবরিল বললেন, নবী গো, শুধু আমি পরি নাই, আবু বকরের দেখা দেখি আল্লাহর হুকুমে আসমান জমিনের সব ফেরেশতা আজকে চটের জামা পরছে। আপনারে আবু বকর সাধারণ কোনো মানুষ নয়, এই আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে নিজে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মান বৃদ্ধি করে দিয়েছে কে? আরো জোরে বলতে হবে কে? বিশ্বনবীজি একদিন আয়েশার সাথে বসা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আকাশের তারকা গুনবো। বিশ্বনবীজি বললেন, পারবা না। অসংখ্য আকাশের তারকাগুলো বানিয়ে রেখেছেন, একজন বলেন তিনি কে? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যটাকে যদি আদ্দা নামের একটা তারকা আছে, জোরে বলেন কয়টা? একটা। আদ্দা নাম কি? সবাই বলেন। আদ্দা। আদ্দা নামের একটা তারকা আছে, তারকার ভিতরে সবচেয়ে ছোট তারকা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যটাকে যদি আদ্দায় ছোট্ট তারকার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, এইরকম লক্ষ কোটি সূর্যকে গিলে খেতে পারবে ছোট্ট তারকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, গ্যালাক্সির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। ও আয়েশা, গুনতে পারবা না আকাশের তারকা? আয়েশা বললেন, পারুম। গোনা শুরু করলেন, 1 2 3 4 5 18 20 21 29। গণা ঠিক করলেন না, পারলেন না তিনি। বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা, তোমার যে আকাশের তারকা তুমি গণো, ওই তারকারে চাইতে আমার একজন সাহাবী ওমরের আমল আরো বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হলেন। ওইতে বাবার কথা তো বলে নাই। বাবা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হলেন, মুখটাকে হাফ করলেন, মলিন করলেন। বিশ্বনবীজি বললেন, আয়েশা, তোমার বাবার কথা বলি না, এই জন্য মনটা নারাজ। আয়েশা রে, তোমার বাবার সার্টিফিকেট তো মুহাম্মদ রে দেওয়া লাগে না, তোমার বাবার সার্টিফিকেট একজন দেয়, বলেন তিনি কে? ও আয়েশা, তোমার বাবার সার্টিফিকেট আমারে দিতে হবে না, তোমার বাবার সার্টিফিকেট দেন একজন, বলেন তিনি কে? ও আয়েশা, চিন্তা করো না, তোমার বাবার সম্পর্কে আমি কোনো কিছুই বলবো না। একটা দিনের ঘটনা শুধু শোনো।
কয়টা দিন? সবাই বলেন। একটা দিনের ঘটনা রে আয়েশা, একটা দিনের ঘটনা যদি তুমি শোনো অবশ্যই বুঝতে পারবা। ও আয়েশা, তোমার বাবা, আমি বিশ্বনবী মক্কা থাকা অবস্থায় বললাম, আবু বকর, মনে হয় মক্কার ভিতরে আমার আর থাকার কোনো জায়গা হবে না, বাপ দাদার সমস্ত সম্পদ ছাড়তে হবে রে আবু বকর। ও আবু বকর রে, যদি মক্কা থেকে বিদায় হয়ে যায় তোমার সাথে নেব। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হবা আমার পথের সাথী, সফর সাথী। ও আবু বকর, যেই দিন ডাকবো সেই দিন রেডি থাকবা। যেই দিন নবী বললেন, যেই দিন সফরের জন্য রওনা দিলেন, দরজায় টোকা দিলেন, তিনটা টোকার ভিতরে প্রথম টোকাটা দিলেন, দ্বিতীয় টোকা দিলেন, তৃতীয় টোকায় দরজা খুলে গেলেন। আবু বকর বলেন, প্রথম টোকাটা ছিল আমার দরজা খোলার সময়। সুবহানাল্লাহ নাই? দরজার ক্লিপ খোলার সময় বিশ্বনবীর প্রথম দরজা ছিল, বিশ্বনবীর টোকা প্রথম টোকাতে আমার দরজার নখ খোলা ছিল, মানে খুলতে যা দেরি। দ্বিতীয় টোকায় আমি দরজা মেলে দিয়েছি, তৃতীয় যখন টোকা মারলেন দরজাটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, আবু বকর ঘুমাও নাই? আবু বকর বললেন, কেমনে ঘুমাই নবী? আপনি দরজায় ডাকবেন আর আবু বকর কি ঘুমাইতে পারে? সুবহানাল্লাহ নাই? আমি ঘুমাই নাই ও নবী। চলেন, যেই দিন থেকে আপনি আমার সাথে নেবেন ওই দিন থেকেই তো প্রস্তুতি নিয়ে আছি। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন। বিশ্বনবীজি নিজে বলেন, চলো আবু বকর, দেরি করা যাবে না। রওনা দিলেন মদিনার দিকে। রওনা দিতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী সকাল হয়ে যায়, চলেন একটা গুহার ভিতরে ঢুকি। গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে প্রবেশ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার অরুর উপরে, তোমার হাঁটুর উপরে মাথা দিয়ে আমি বিশ্বনবীজি একটু ঘুমাতে চাই। আল্লাহু আকবার। কিরে ভাই, যেমন তেমন মানুষ নয়, আল্লাহর পরেই যার সম্মানের স্থান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরেই যার সম্মানের স্থান। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার হাঁটুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। সাথে সাথে আবু বকর কেনে দিলেন আর বললেন, নবী এইটা তো আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। বিশ্বনবীজির মাথা আবু বকরের হাঁটুর উপরে রাখলেন। খুশি হয়ে গেলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন, নবী এই করুণ দৃশ্যটা আমি আল্লাহর কাছে খুব ভালো লাগছে। নবী এই দৃশ্যটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এতটুকু সময়, মানে আপনি যতটুকু সময় আবু বকরের হাঁটুর উপরে মাথা রেখে ঘুমিয়েছেন, আবু বকর আপনারে পাহারা দিয়েছে। ও নবী, আপনি জানেন না এই আবু বকর আপনাকে কিভাবে মক্কা থেকে গুহা পর্যন্ত নিয়ে এসেছে? আপনি দেখেন নাই? ও নবী, আবু বকর একবার সামনে গিয়েছে, একটু পরে আবার পিছনে এসেছে, একটু পরে আবার ডান দিকে, একটু পরে আবার বাম দিকে, শুধু চতুর্দিকে ঘোরাঘুরি করেছে। কেন নবী আপনি জানেন? বিশ্বনবী বললেন, না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও নবী গো, আবু বকরের অন্তরের খবর কেউ জানে না, কিন্তু আবু বকরের অন্তরের খবর একজন জানেন। বলেন তিনি কে? ও নবী, আপনাকে যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার সময় আবু বকর পাহারা দিয়েছে, একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। কি জন্য জানেন গো নবী? বিশ্বনবীজি বললেন, না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আবু বকর সামনে যায়, একবার পিছনে যায়। আবু বকর যখন আপনার পিছনে থাকে তখন মনে করে না জানি নবীর দিকে সামনে থেকে তীর আসে, আবু বকর সামনে গিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন। আবু বকর সামনে দাঁড়ানোর পর যখন আবু বকর চিন্তা করে আমার ডান দিক থেকে কেউ তীর মারে নাকি, দৌড় দিয়ে আবু বকর বিশ্বনবীর ডান দিকে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। ডান দিকে দাঁড়ানোর পর একটু পরে আবার আবু বকর চিন্তা করে না জানি বাম দিক থেকে আমার নবীর দিকে কেউ তীর মারে নাকি, দৌড় দিয়ে বাম দিকে দাঁড়ায়। ও নবী একা মানুষ, চতুর্দিকে তীর আসবে বলে চতুর্দিকে দাঁড়ায়, তীর লাগবে আবু বকরের গায়ে, আবু বকরের জীবন চলে যাবে, মুহাম্মদ বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা আবু বকর দেখিয়েছে, গুহার ভিতরে আপনার মাথা মোবারক আবু বকরের ওর উপরে রেখে যতক্ষণ আপনি ঘুমিয়েছেন, ও নবী, আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। নবী গো,
এই আবু বকরের ওই দিনের নেক আর পৃথিবীর সমস্ত মুসলিমের যদি নেক ওজন করা হয়, আবু বকরের ওই দিনের নেকের ওজন বেশি হয়ে যাবে। ও আয়েশা, তোমার বাবা সাধারণ কোনো মানুষ নয়। ও আয়েশা, তোমার বাবার সম্মান পৃথিবীর কেউ দেয় নাই, সম্মান দিয়েছে কে? মেয়েরাজে বিশ্বনবীজি গেলেন, আয়েশার এবার বর্ণনা করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ও আয়েশা, তোমার বাবার সম্পর্কে তোমার ধারণা নাই, আমার কাছ থেকে শুনে যাও। আয়েশা, তোমার বাবার সম্পর্কে তোমার ধারণা নাই, তোমার বাবার সম্মান মর্যাদা পৃথিবীর কেউ দেয় নাই, তোমার বাবার সম্মান মর্যাদা আরশে আজিমওয়ালা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী মেরাজে গেলাম। কোথায় গিয়েছিলেন বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথাটা কার? আরো জোরে বলতে হবে কার? বিশ্বনবীজি বলেন, ও আয়েশা, তোমার বাবার এখনো পর্যন্ত তুমি চিনো নাই। ও আয়েশা, যেই দিন আমি বিশ্বনবী মেরাজে গেলাম, জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আনাচে কানাচে আমাকে দেখানো হলো, আমি জান্নাত দেখলাম। জান্নাত দেখে যখন আমি বিশ্বনবী ফিরে আসি, পিছন দিকে দেখি আবু বকরের নাম নিয়ে মিছিল করা শুরু হয়েছে। কি রে ভাই, জান্নাতের ভিতরে আবু বকরের নামে মিছিল? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, আমি পিছন দিকে ফিরলাম, জান্নাতের এই গেট বলে আবু বকর আমার দিক দিয়ে প্রবেশ করো, জান্নাতের ওই গেট বলে ও আবু বকর আমার দিক দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আরো জোরে বলতে হবে কে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্মান হবেন, সম্মানিত পৃথিবীর কেউ করে নাই, আবু বকরকে সম্মানিত করলেন একজন। বলেন তিনি কে? আবু বকর একটা কাফেরকে থাপ্পড় মারছিলেন। কি মারছিলেন বলেন? একটা থাপ্পড় মারছিলেন। শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট, এটা শেষ হবে। উঠাউঠি করলে বুঝবেন না। আবু বকর দান করতে করতে তিনি ফকির হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কার জন্য দান করেছে? সবাই বলেন আওয়াজ দিয়ে, কার জন্য? আল্লাহর জন্য। মক্কা এবং মদিনার ভিতরে আবু বকর সবচেয়ে বড় দানবীর ছিলেন, দান করলেন। মদিনার একটা কাফের আবু বকরকে ফকির বলে গালি দিলেন। কি বললেন বলেন? সবাই বলেন। আবু বকর রাগান্বিত হয় নাই। আবু বকর বললেন, আমারে ফকির বলেছে, অসুবিধা নাই, কারণ আমার বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ধনীদের নয় গরিবদের কাতারে ও আল্লাহ আমারে তুমি উঠাইয়া দিও। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি নিজে গরিবদের কাতারে উঠতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রে ফকির বললেন, অসুবিধা নাই, আবার ফকির বললেন, অসুবিধা নাই, আবার ফকির বললেন, অসুবিধা নাই। এই কাফের আবু বকরকে এইবার বলেছে, আবু বকর নিজেও ফকির, আবু বকরের আল্লাহও ফকির। যে কয়জন নাউজুবিল্লাহ বলছেন তারা বাঁচছেন, যারা বলেন নাই তাদের ইমানের প্রশ্ন। সবাই বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সবাই যদিও ফকির হয়, একজনা ফকির নয়। বলেন তিনি কে? পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর কাছে এক জায়গার ভিতরে চায়, আমরা যদি সবাই এখন আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি ওইটা খাবো, আল্লাহ আমি ওইটা খাবো, আল্লাহ আমারে ওইটা দাও, আল্লাহ আমারে এইটা দাও, আল্লাহ আমারে ওইটা দাও, আমাদের একটা মানুষের চাহিদা এক রকমের হবে। আল্লাহ বলেন সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তাদের চাহিদা পূরণ করতে পারবো, আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি কমবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? মোদি পারবে? কথা বলেন, কেউ পারবে? পারবে? কেউ পারবে না। আপনি কি খাবেন এটা আমি কি আপনার এই মুহূর্তে এনে দিতে পারবো না। আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে এক বৈঠকে এক ময়দানের ভিতরে বসবি, তোদের প্রত্যেকটা চাহিদা আমি আল্লাহর কাছে বলবি, আমি সেকেন্ডের ভিতরে তোদের সবার চাহিদাগুলো পূরণ করে দিব, তারপরে আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি কমবে না। কি ভান্ডার নিয়ে বসে আছে রে ভাই? উনি কি ফকির হতে পারে? কথা বলেন, ফকির হতে পারে? পারে? আবু বকর রাগান্বিত হয়ে গেলেন তিনি।
দৌড় দিয়ে একটা থাপ্পড় দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? একটা থাপ্পড়ে কাফের কাজ। দৌড় দিয়ে কাফের বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, নবী আপনার আবু বকর দেখেন একটা থাপ্পড়ে আমার গালের ভিতরে কিভাবে দাগ করে দিয়েছে। বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, নামটা ভুল হয়েছে, ওইটা আবু বকর নয়, ওইটা হলেন হযরতে ওমর। নাম ভুল করছো তুমি, নাম ভুল হয়েছে, নাম ঠিক করে বলো। কাফেরে বললেন, না না ওইটা ওমর না, ওইটা আবু বকর। বিশ্বনবী বললেন, আবার নাম ভুল করেছে, ওইটা হলেন ওমর। কারণ আমার হলেন নরম মানের সাহাবী, তিনি হলেন আবু বকর, আর গরম মানের সাহাবী হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, আর গরম মানের সাহাবীরে ওমর রে কবুল করে নিয়েছিলেন কে? নরম হলেন আবু বকর, গরম কে? ওমর। সুবহানাল্লাহ বলবেন না? নাম ভুল হয়েছে, নাম ঠিক করে বলো। কাফেরে বললেন, ও নবী নাম ঠিকই আছে, নাম হলেন আবু বকর। বিশ্বনবী যে বললেন, না ঠিক হয় নাই, ওমরের নাম বলো। ওমর তো একজন গরম সাহাবী, তোমার একটা না 10টা মারতে পারে। কারণ ওমর কথার আগে হাতের ভিতরে তরবারি আগে চলে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে পৃথিবীর ভিতরে ইসলামকে নিয়ে যেভাবে কুমন্ত্রণা শুরু হয়েছে, ওমরের মতো একটা শাসকের খুব প্রয়োজন। চিল্লা বলেন ঠিক কিনা? একটা যদি ওমরের মতো শাসক পৃথিবীতে জন্ম নিত, ইসলামের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। আল্লাহ ওমরের মতো একজন শাসক তুমি এই মুসলিম জাহানে দান করে দাও। আর জোরে বলেন আমিন। 12.5 লক্ষ বর্গমাইল এই একটা আঙ্গুল দিয়ে তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আমার ওমর এমন একজন সাহাবী যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যায়। জোরে বলেন কয়দিন? একদিন হেঁটে যায়। একদিন যদি আমার এই ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কি ছিলেন তিনি, কি শাসক ছিলেন তিনি। নীল দরিয়ার ভিতরে শুধুমাত্র একটা চিঠি লেগে দিয়েছে, আজ পর্যন্ত ওইটা সীমাবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। একটা চিঠি লিখে দিয়েছিলেন শুধু। ওমর চিঠি পাঠিয়েছে, ফেলে দিয়েছিলেন ভিতরে। সাগরের উত্তাল বন্ধ হয়ে আজ পর্যন্ত সাগরের চতুর্দিকে উত্তাল করে, কিন্তু সাইডে দিয়ে এক ফোঁটা পানি আজ পর্যন্ত গড়াইতে পারে না। সুবহানাল্লাহ। কেমন ক্ষমতাশীল ছিলেন, সবার ভিতরে সমান, কিন্তু সমান, সবার ভিতরে সমান। গোলামদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বৈঠকে একই জায়গায় তিনি খাবার খেতেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বিদায়ের আগ মুহূর্তে বললেন, লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লা কানা ওমর। ওমর রে, আমার পরে তো কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি রাসূল হতেন ওমর তোমারে রাসূল বানায়া দিত কে? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ। বিশ্বনবীজি বললেন, ওমর হবে, এটা আবু বকর নয়, এটা হলেন ওমর। কাফের বললেন, না এটা হলেন আবু বকর। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসলেন। আসার সাথে সাথে বিশ্বনবীজি বললেন, হে ওমর দেখো, তুমি মারছো আর নাম বলে আবু বকরের। মারছো তুমি, নাম বলে ভুল করে আবু বকরের। ওমর বলে, না নবী আমি তো মারি নাই, আমি তো মারি নাই। বিশ্বনবীজি বললেন, তাহলে তো আবু বকরই মারছে। ঠিক আছে, আবু বকরকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আবু বকরকে বললেন, আবু বকর মারছো নাকি? বললেন, হ্যাঁ আমি মারছি। কি জন্য মেরেছ? এই কাফেরকে কি জন্য মারলা? তোমার শাস্তি হবে আবু বকর, অন্যায় ভাবে কেন মারলা? ইনসাফের বিচার কারে বলে? সুবহানাল্লাহ বলেন। ইনসাফের বিচার করতেন বিশ্বনবীজি কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার ভিতরে ইনসাফের বিচার করতেন তিনি। মক্কার ভিতরে, মদিনার ভিতরে ইনসাফের বিচার বিশ্বনবীজি করতেন। কুরাইশ বংশের মহিলা একটা চুরি করলো। বিশ্বনবীজি বললেন, হাত দুইটা কেটে দাও।
তাড়াতাড়ি হাত দুইটা কেটে দাও, কারণ চুরি করলে হাত কাটার আইন পৃথিবীর কারো নয়, হাত কাটার আইন বলেন তো তিনি কে? তিনি দিয়েছেন এই হাত কাটার আইন, পৃথিবীর কারো নয়। আমার চাইতে আপনার চাইতে ভালো বোঝে কে? আরো জোরে বলেন কে? ব্রিটিশের বিচার দিয়ে দেশ কখনো শান্ত করা যায় না, ব্রিটিশের বিচার দিয়ে দেশ তারে নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক না বে ঠিক? ব্রিটিশের বিচার দিয়ে আলেমদেরকে ধরা যায় আর জালেমদেরকে কারাগার থেকে বাহির করা যায়। কোরআনের আইন দিয়ে দেশের ভিতরে উচিত বিচার করা যায়, চিল্লা বলো ঠিক কিনা? সুরদের ঠিকানা হবে জেলখানায়। সুরদের ঠিকানা কোথায়? কথা কন না কেন? সুর থাকবে জেলখানায়, ডাকাত থাকবে জেলখানায়, জেনাকুর থাকবে জেলখানায়, বাটপার থাকবে জেলখানায়, সবগুলো আজকে জেলখানার বাহিরে, আর সমস্ত বড় বড় আলেম ওলামারা আজকে জেলখানার ভিতরে। ইনসাফের বিচার এটাকে কখনো বলেন না, ঠিক না বে ঠিক? ইনসাফের বিচার নয়, কিয়ামতের ময়দানে বিচার করবে একজন, বলেন তিনি কে? আল্লাহ। বিশ্বনবীজি বিচার করলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করলো। বিশ্বনবীজি বললেন হাত দুইটা কেটে দাও। কেটে দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ও নবী, এইটা তো কুরাইশ বংশের মহিলা। নবী গো, আপনি তো নিজেও কুরাইশ বংশের মহিলা, কিভাবে নিজের বংশ হয়ে নিজের বংশের মহিলার আপনি হাত কাটবেন? তেল মারতেছে। কি মারতেছে? কথা কন না কেন? তেল মারতেছে। চুরি করলো, ডাকাতি করলো, মিথ্যা কথা বললো, জেনা করলো, জেনা করতে করতে সেঞ্চুরি পালন করছে তারা। জেলখানায় ভরা হলো। ফোন গেল, আমার কর্মী ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেওয়া হয়, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, যাই নামাজ থেকে ধরে নিয়ে রিমান্ডে আচ্ছাতরে পিটালো, কোনো দোষ করে নাই। এরপরও তাকে আজও পর্যন্ত জেলখানায়। বিচার আমরা পৃথিবীর কোনো জায়গায় পাবো না, বিচারে দিলাম একজনের দরবারে, বলেন তো তিনি কে? যদিও বিচার আমরা উচিত দুনিয়াতে পাচ্ছি না। বিশ্বনবীজি বললেন আমার বংশের মানুষ, তাতে কি হয়েছে? প্রবলেম কোথায়? চেয়ারম্যানের ছেলে যদি চুরি করে শাস্তি নাই, রিক্সাওয়ালার ছেলে যদি চুরি করে চেয়ারম্যান নিজে 100টা বেতের বাড়ি দেয়, ঠিক না বে ঠিক? মেম্বারের ছেলে যদি চুরি করে বিচার নাই, কিন্তু যদি একটা দিনমজুরির ছেলে চুরি নাও করে 80টা বেতের বাড়ি, বিচার। বিশ্বনবীজি বললেন কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, হাত দুইটা কেটে দাও। একজন নবী বললেন, ও নবী, আপনি নিজেও কুরাইশ বংশের মানুষ, আবার কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের যদি মানুষের চুরির কাটা হয়, নবী গো, তাহলে আপনার বংশের মান ইজ্জত সব শেষ। নবী গো, আপনি হিসাবটারে সহজ করে দেন, একটা আঙ্গুল কেটে দেন। বিশ্বনবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, কার এত বড় সাহস আমার সামনে চুরি নিয়ে এইভাবে আমার কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, এই জন্য তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য কথা বলে। আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ের ফাতেমারও 2টা হাত আমি কেটে দিতাম। কারে বলে ইনসাফের বিচার? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলেন, আবু বকর, তারে তুমি থাপ্পড় মারলা কেন? আবু বকর বললেন, ও নবী, সে প্রতিদিন আমারে কাফের কাফের, সে প্রতিদিন আমারে ফকির ফকির বলে গালি দেয়, কোনো অসুবিধা নাই। আজকে এই বেটা আমার আল্লাহরে ফকির বলে গালি দিয়েছে, যে আল্লাহকে আবু বকর জীবন দিয়ে বেশি ভালোবাসে। আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। আবু বকরের ইমানের ভিতরে জোয়ার চলে এসেছে। কখন যে তাকে থাপ্পড় দিয়েছি আবু বকর বিন্দু পরিমাণও টের পাই নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, কাফের ভাই, তুমি যদি আবু বকরের ফকির বলে গালি দাও, আবু বকরের আল্লাহরেও যদি ফকির বলে গালি দাও, অন্যায় করেছ, থাপ্পড় দিয়েছে, সুদ হয়ে গেছে। কিন্তু কাফের বেটা বলে, নবী, আমি আবু বকরের ফকির বলে গালি দিই নাই, আবু বকরের আল্লাহরেও ফকির বলে গালি দিই নাই। এবার বলেন, ঝামেলা কমছে না বাড়ছে? আর যদি বলেন কমছে না বাড়ছে? বিশ্বনবীজি বললেন, আবু বকর, তুমি বলছো থাপ্পড় দিয়েছো, তোমাকে ফকিরি বলে গালি দিয়েছে, তোমার রবকে ফকিরি বলে গালি দিয়েছে। ও আবু বকর, কিন্তু এই কাফের তো বলে তোমারে গালিও দেয় নাই। সাক্ষীর এখন প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে? আছে। ও আবু বকর, একজন সাক্ষী তুমি হাজির করো।
তুমি যদি সাক্ষী হাজির করো আবু বকর, তাহলে অবশ্যই সাক্ষীর মাধ্যমে বিচারের ফয়সালা আমি দেব। আর তুমি যদি সাক্ষী না হাজির করো, তবে হ্যাঁ, তুমি যেহেতু থাপ্পড় মেরেছো, তুমি স্বীকার করেছো, সে গালি দেয় নাই, সে স্বীকার করেছে। থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর রে, তোমার গালেও এই কাফের একটা থাপ্পড় মারবে। আল্লাহু আকবার! কি বিচার বলে তাকে! আবু বকর তুমি বন্ধু বলে তোমারে ছেড়ে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইসলামটা হলো শান্তির একটা ধর্ম। ইসলাম সব ধর্মে মানুষদেরকে শান্তি দিতে পারে, ঠিক না বেঠিক? পৃথিবীর কোন ধর্ম সারা পৃথিবী মিলে শান্তি দিতে পারবে না। ইহুদি বলেন, নাস্তিক বলেন, বেদিন বলেন, যতগুলো ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষগুলো রক্ত নিয়ে খেলা করা শুরু করে। শুধু মুসলিম, এই মুসলিম ধর্মটা মানুষদের রক্তটাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। 98% মুসলমান আমার বাংলাদেশের ভিতরে, আমার হিন্দু ভাইয়েরা মায়ের কুলের ভিতরে আছে, ঠিক কিনা? গুজরাটের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে আমার মুসলিম ভাইদের উপরে যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, আমার বাংলার জমিনের ভিতরে শুধুমাত্র যদি 98% মুসলমান একটা হুঙ্কার দিত, বাংলার জমিনের একটা হিন্দুরে খুঁজে পাওয়া যাইত না। কিন্তু আমরা মানবতা দেখাই। কি দেখাই বলেন? সবাই বলেন, কি দেখাই? আমরা মানবতা দেখাই। আমরা মারতে চাই না, আমরা বুকে টেনে নিতে চাই, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন, আবু বকর, বন্ধু হয়ে মাপ পাইবা না। তুমি যে কাফেরকে থাপ্পড় দিয়েছো, এইটা রাইট। কাফের যে তোমারে গালি দিয়েছে, কাফের তো স্বীকার করে না। তুমি এইবারে সাক্ষী হাজির করো। আবু বকর বললেন, ও নবী, যখন ওই কাফের আমাকে সাক্ষ্য, কাফের যখন আমাকে গালি দিয়েছে, ও নবী, ওই জায়গার ভিতরে আমি আবু বকর আর ওই কাফের ছাড়া কেউ ছিল না। কিন্তু আবু বকর এখনো পর্যন্ত জানে নাই ওই জায়গার ভিতরে আরেকজন উপস্থিত ছিলেন। বলেন তো তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমি কোন সাক্ষী আপনার সামনে হাজির করতে পারবো না। ও নবী, এই কাফের আমাকে গালি দিয়েছে, এইটা রাইট, কিন্তু কাফের যখন অবিশ্বাস করছে, অসুবিধা নেই। আমি তো সত্য কথা বলছি, আমি তাকে কাফের থাপ্পড় একটা মেরেছি। সে যদি ইচ্ছা করে আমার গালে একটা না 10টা থাপ্পড় মারতে পারবে। বলেন তো দেখি, কাফের যদি আবু বকরের গালে থাপ্পড় মারে, বিশ্বনবীর কলিজায় কষ্ট লাগবে কি লাগবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে এগুলা টানতেছে। বিশ্বনবীজি বললেন, ইজলাইজে ওমর, একটু শান্ত হও, আমি বিশ্বনবীজি তো এখানে বসা আছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বিচারটাকে সাক্ষী ছাড়া রায় ওমরের পক্ষেও দিতে পারছেন না, আবার কাফেরের বিপক্ষেও দিতে পারছেন না। বিশ্বনবীজি বললেন, ওমর, ইনসাফের বিচার যেহেতু আমি বিশ্বনবীজি করি, তুমি যেহেতু বিনা অপরাধে একে একটা থাপ্পড় দিয়েছো, তোমাকেও একটা থাপ্পড় দেওয়া হবে। হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, মালের বদলে মাল। ও আবু বকর, তোমাকেও একটা থাপ্পড় দেবে। আবু বকর বললেন, ইয়া নবী, আমি প্রস্তুত। কাফেরকে বলেন আমার গালে একটা থাপ্পড় দিতে। নবী গো, আপনি যদি বলেন 10টা থাপ্পড়ে আবু বকরকে খেতে হবে, আপনার কথা অনুযায়ী 10টা থাপ্পড়ে আবু বকর খাবে। আমরা হলে কি করতাম? সারা জীবন নেতার পিছনে ঘুরলাম, এই নেতা আমারে আবার থাপ্পড় মারার জন্য বলে, নেতার সবকিছু ছাড়লাম, ঠিক না বেটি? ওই দিন থেকেই নেতার বিরোধিতা শুরু করে, আছে না নাই? এইটা হলো দুনিয়ার স্বার্থের নেতা। আবু বকর হলো আখিরাতের নেতা। চাই সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, কাফেররে অনুমতি দিয়ে দিলাম। বিশ্বনবীজি কাফেরকে একটা থাপ্পড় মারার অনুমতি দিবে। আরশে আজিম থেকে একজন ডাক দিয়ে বলেন, হাবিব, একটু অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত আমি দেখলাম আমার আবু বকরের গালের উপরে থাপ্পড় মারবে, আমি আরশে আজিম থেকে শুধু খেলা দেখবো, এটা হতে পারে না। আরে আবু বকর তো থাপ্পড় এমনি এমনি মারে নাই, আমি আল্লাহরে ফকির বলেছে, এই জন্যই তো আবু বকর থাপ্পড় মেরেছে। নবী গো,
সাক্ষী যদি আবু বকর দুনিয়ার কাউরে দিতে পারে নাই, ও নবী আমি আল্লাহ নিজে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাথে সাথে কোরআনের আয়াতটা নাজিল করে দিলেন, লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। ও নবী এই কাফেরের বাচ্চা আমি আল্লাহকে ফকির বলেছে, মিথ্যা কথা নয়, এইটা হলো আবু বকরের সত্য কথা। সুবহানাল্লাহ। বলেন তো দেখি আবু বকর ইন্নাহু লাকুরআনুন কারীম, এই সম্মানিত কোরআনটারে ধরার কারণে আবু বকরের সম্মানটা বৃদ্ধি করে দিয়েছেন কে? এইবার বলেন এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে বিশ্বনবী, তার সম্মান বেশি না কম? সবাই বলেন বেশি না কম? আরে ভাই, বিশ্বনবীজি দুনিয়াতে যেই দিন পা রেখেছিলেন 1 ঘন্টা পর্যন্ত উম্মে আইমান এবং আমিনা তারা 1 ঘন্টা বিশ্বনবীজিরে পাই নাই। সুবহানাল্লাহ। 1 ঘন্টা পাই নাই, উধাও ছিলেন। মায়ের গর্ভে থেকে পড়ার পর উধাও ছিলেন। উম্মে আইমান বলে আমি ঘরে ছিলাম, মুহাম্মদ পড়লো, মুহাম্মদ নাই, কোথায় গেল কে জানে। ইবনে হিশামের বর্ণনায় পরবর্তীতে বলা হয়েছে জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীজিকে নিয়ে দুনিয়াতে পড়ার সাথে সাথে 1 ঘন্টা সময় নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন জিবরিল আমার মুহাম্মদকে সারা দুনিয়া একবার ঘোরায়া নিয়ে আয়। যেমন তেমন পয়গম্বর নয়, আমার মুহাম্মদ মক্কায় পা রেখেছে, সারা দুনিয়াবাসী যেন জানতে পারে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী আপনি এমন সম্মানিত নবী, আপনার একজনের ভিতরে 20 জন নবী এবং রাসূলদের হিকমত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন বিশ্বনবীজি এমন নবী, বিশ্বনবীর নাম নিলে যে কেউ দরুদ পড়বে 10টা নেক আমলনামায় জমা হয়ে যাবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10 গুণ সম্মান বাড়ায়া দিবে কে? এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ার ভিতরে সম্মানিত কোরআন, সম্মানিত কোরআনের পক্ষে যদি থাকেন, সম্মানিত কোরআনের সাথে যদি কাজ করেন, আপনারেও সম্মানিত বানায়া দিবে কে? আল্লাহ। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়াল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, বিশ্বনবীজি বললেন কিয়ামতের ময়দানে এই কোরআনটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়াল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই কোরআনটা সাক্ষ্য দেবে, দিয়ে বলবে ইয়া রব, এই আব্দুল কুদ্দুস রিকশা চালাইতো, কিন্তু আব্দুল কুদ্দুস আপনার কোরআনের পক্ষে ছিল, আব্দুল কুদ্দুসরে মাফ করে দেন। আল্লাহ বলবে কোরআন যখন সাক্ষ্য দিয়েছে আর কোনো কথা হবে না, বিনা হিসাবে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে মাফ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই কি কোরআনটা ধরতে চান? সবাই বলতে হবে সবাইকে ধরতে চান? হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন? বুঝতে হবে এই কোরআনটাকে শেষ করার জন্য উঠে পড়ে কিছু মুসলিম এবং কিছু নাস্তিক লেগেছে। বাংলার জমিনের ভিতরে 18 কোটি মুসলমান থাকাকালীন কোরআনের উপরে একটা আসর কখনো পড়তে পারে না। চিল্লাবো ঠিক না? জীবন থাকতে এই কোরআনের উপরে একটা কোনো আসর পড়তে পারে? কোরআনের সাথে থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার ছোট্ট একটা পয়েন্ট থেকে যতটুকু কথা বলেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব, যে টাচ করবে আল্লাহ তাকেই সম্মান করবে। যেহেতু সূরা আল ওয়াকিয়ার ছোট্ট একটা পয়েন্ট থেকে এতটুকু আলোচনা করেছি, আমি বাকি একটা নসিহত করব আপনাদের সাথে। ছোট্ট একটা নসিহত হবে 5 মিনিটের। ওই নসিহতটার আগেই আমি আপনাদের কাছে 20 জন ব্যক্তি আমি চাই। কয়জন? এই মাঠের সব মানুষ নয়, 20 জন। কয়জন? 20 জন। 2 মিনিটের ভিতরে আমি চাইবো আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী কয়জন বলেন তো দেখি? সবাই বলেন কয়জন? 10 জন। 10 জন এই জান্নাতি সাহাবী বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন আল্লাহ যেন এই 10 জনের সাথে এই ময়দান থেকে 20 জনকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায়। আমরা বলি আমিন। এই 20 জন শুধুমাত্র 1000 টাকা করে দিবেন এই মসজিদে।
এই 20 জন আল্লাহ যেন এই 10 জনের সাথে বিনা হিসাবে আজকেই এই ময়দানে তাদেরকে কবুল করে বিনা হিসাবে জান্নাতে। 20 জন 1000 টাকা করে নাম লেখে। রমজান আলী, ইয়া রব্বি করিম, আমার রমজান আলী ভাইকে আবু বকরের সাথে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। ওই ভাইজানের নাম বলেন। প্রফেসর ফজলুর রহমান, যে ডিগ্রি কলেজ, তিনি নগদ 1000 টাকা, বাকি 2000 টাকা, 3000 টাকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেসর ফজলুর রহমান সাহেবকে কবুল করুক, আমরা বলি আমিন। তিনি নগদে দিয়েছেন 1000, বাকিতে দিয়েছেন 2000। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ এই 10 জনের সাথে আমার এই প্রফেসর সাহেবকেও জান্নাতের ভিতরে কবুল করুক, আমরা বলি আমিন। মুরব্বির নাম কি? না, বড় ভাই, প্রফেসরের বড় ভাই। প্রফেসরের বড় ভাই নামটা বলেন। মোহাম্মদ নজিরউদ্দিন সরকার। আমি যে সর্দার 20 জন চেয়েছিলাম তার ভিতরে আমি 3 জন পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনকে বিনা হিসাবে 10 জনের সাথে জান্নাতে নিয়ে যাক, আমরা বলি আমিন। দেখে ওমরের সাথে কে আছেন? ভাইজানের নাম বলেন। লেখেন লেখেন। কি নাম? সাইদুর রহমান, উনিও দিয়েছেন এক। আবু বকর, ওমর, এবার ওমরের সাথে আমার এই সাইদুর রহমানকে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। ওই ভাইজানের যুবক ভাইয়ের নামটা কি? আব্দুল হাকিম ভাই। আল্লাহ ওসমানের সাথে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। দেখি আর কে আছে। 3000 টাকা নগদ, বাকি 2000। ওমর আলী 3000 টাকা নগদ, বাকি 2000। আল্লাহ এই দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমরা বলি আমিন। বিশ্বনবীর পাশে একটা জান্নাতের বাগান বানায়া দিও। আর কে আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 2 জনকে আল্লাহ কবুল করুক। কে আছেন এরকম? এই যুবক ভাইয়ের নামটা বলেন। নাম বলো। আব্দুল বারিক। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে তুমি জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। আরেকজন কে আছেন? আরেকজন কে আছে যুবকদের ভিতরে? আলহাস আব্দুস সামাদ, উনি দিয়েছেন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। নাম না বলে, নাম না। জি, নাম বলে নাই। আল্লাহ ওনার দানটাকে গোপনে কবুল করে নাও, আমরা বলি আমিন। আর কে আছেন? এই 10 মহিলাদের ভিতরে আমার মার ভিতরে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। নাসিমা, আমার একজন মা, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও, আমরা বলি আমিন। সভাপতি আলহাজ মোহাম্মদ আহমদ মুস্তফা নগদ 7000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানটাকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। আর 1000 দিলাম হুজুর, আপনি যেহেতু চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমপি মহোদয় আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলহাজ মোহাম্মদ আহমদ মুস্তফা সাহেবকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাক, আমরা বলি আমিন। সুবহানাল্লাহ, মহব্বত করে দিয়েছে আল্লাহ। অবশ্যই আমি হয়তো মুসাফির, দোয়াটা আল্লাহ তুমি এই গভীর রাতে কবুল করে নিও। ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, মাননীয় সংসদ সদস্য, হ্যাঁ, পুঠিয়া রাজশাহী, নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ মনসুর রহমানের এই দানটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমরা বলি আমিন। জি লেখেন। যে আমার মা এবং আমার বোনদের ভিতরে যারা লিখবেন, ওই জায়গায় লেখার জায়গা আছে, অবশ্যই ওই জায়গার ভিতরে লিখে দিবেন। এমদাদুল হক, আরওইল, বাগিচাপাড়া, বাকি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2000 টাকা কবুল করুক, আমরা বলি আমিন। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিনা হিসাবে জান্নাতে দাখিল করুক, আমরা সবাই বলি আমিন। আমার যুবক ভাই একজন 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আশরায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবীর সাথে তুমি সংযুক্ত করে দিও, আমরা বলি আমিন। শরীফুল ভাই আলহামদুলিল্লাহ মহব্বত করে দিয়েছেন। রব্বে কারীম, এই 10 জন তো তোমার বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ এই 20 জনের ভিতরে যে কয়জন হয়েছে সবাইরে তুমি জান্নাতের ভিতরে কবুল করে নাও। এই শুভ মাই সার্ভিস ভাই। আমার ছেলে মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, আলহামদুলিল্লাহ, স্ত্রী নূরজাহান দিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহমুদুল হাসানকে খালিদ বিন ওয়ালিদের সাথে তুমি কবুল করে নিও। এবং আমাদের আলহাজ মুস্তাফা সাহেবের বিবিকে খাদিজার সাথে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও, আমরা বলি আমিন।
এই 500 টাকা দিয়েছে কে? শুধু মাইক এই মাইক সার্ভিসের মাইক সার্ভিসের উনি তো কালকেও দিছে উনি। আলহামদুলিল্লাহ। দেখি মাইক আলাও ভালো দান করে। হ্যাঁ, মনির ঘোষ। মনির ঘোষ, মনির ঘোষ, মনির ঘোষ। আচ্ছা, নাম ঘোষ কেন দেন? মন্ডল দেন। তৌহিদুল ইসলাম 1000 তহিদুল ইসলাম তিনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 জন সাহাবীর সাথে আমার এই ভাইটাকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আমি মনে হয় 20 জন চেয়েছিলাম, পেয়ে গেছি। রব্বি করিম। যে নামটা কি? খলিলুর রহমান। ইয়া আল্লাহ, আমি বলেছিলাম 10 জন সাহাবী তোমার দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই ময়দান থেকে যারা নিয়ত করে দিয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে ওই 10 জনের সাথে তোমার একটা খাতায় নামটা লিপিবদ্ধ করে দিও। আমরা একটু সবাই পড়ি তো দেখি আমিন। আর কে আছেন? রুস্তম। রুস্তম পূর্বপাড়া, তিনি বাকি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে কবুল করুক, আমরা বলি আমিন। যুবক ভাইদের ভিতরে কারা আছেন? যুবক ভাইদের ভিতরে, যুবকদের ভিতরে কারা আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে ছিল, নাম ছিলেন আব্দুল্লাহ। আমি একজন যুবককে চাইবো শুধু 1000 টাকা এখন দিবেন, যাতে আব্দুল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে কবুল করে। কে আছেন? যুবক, কিন্তু ছোট হতে হবে, বেশি বড় না। যুবকদের ভিতরে, যুবকদের ভিতরে বাকি লিখতে পারেন। যুবকদের ভিতরে কে আছে? মামুনুর রশিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে আল্লাহ তুমি জান্নাতে কবুল করে নাও, আমরা বলে আমিন। মোহাম্মদ আলী 1000 টাকা লেখেন। মোহাম্মদ আলী 1000 টাকা লেখেন। মোহাম্মদ আলী 1000 টাকা। ইয়া রব্বি করিম, তুমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার এই মোহাম্মদ আলী ভাইটারে তুমি জান্নাতে কবুল করে নিও, আমরা বলে আমিন। আর কেউ আছেন? মোহাম্মদ আলী পিতা কেরা, গ্রাম কি? মোহাম্মদ আলী কে? এই মোহাম্মদ ওমরের ছেলে। আর কেউ আছে? যুবক যারা বসে আছেন এখানে, আমি 10 জন যুবক চাইবো শুধু 100 টাকা করে আমার হাতে ডাইরেক্টলি দিয়ে যাবে। 100 টাকা করে, বেশি না। আল্লাহ যেন এই 10 জনকে বিনা হিসাবে এই 10 জন সাহাবীর সাথে জান্নাতে নিয়ে যায়। 100 টাকা করে দিবে, যুবক, বৃদ্ধ নয়। রব্বে কারীম, আমারে তুমি অপমান করিও না। দেখি, আলহামদুলিল্লাহ পেয়েছি। দুলাল সরকার 1000 সর্দার। জি আলহামদুলিল্লাহ। এইদিকে আসেন, এইদিকে আসেন। আমার হাতে ডাইরেক্ট দিবেন, যুবকেরা দিবেন 10 জন। দেখি আর কে আছে? রুমাল কালেকশন না করে আমি 10 জন যুবকরে নিব। আলহামদুলিল্লাহ। আর কে আছে? মোটামুটি 3-4 পেয়ে গেছি, 5 পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। মিডিয়ার ভাইরা 6 পেয়ে গেছি। যুবকদের কাছ থেকে 100 টাকা নেব। এটা মোবাইল এমবির টাকা, এটা এমবির টাকা। এমবি হালিমা হাবিবা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই অঙ্ক কমাতে সংখ্যা বাড়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেন, আসেন, আগায় আসেন। যুবকদের কাছ থেকে শুধু যুবক। ধন্যবাদ। ইসলামের প্রতি ভালোবাসা দেখছেন যুবকদের? যুবকদের ভালোবাসা দেখছেন ইসলামের প্রতি? আলহামদুলিল্লাহ। এই গ্রামটা ভালো। আর আগে এসো। আলহামদুলিল্লাহ। আমরা একটা মোনাজাতের মাধ্যম দিয়ে শেষ করব। আস্তাগফিরুল্লাহ। এখানে 400 টাকা দিয়ে দেন তো। কি নাম? জুয়েল রানা। এই যুবকের টাকাটা দাও, আমার হাতে দাও। আলহামদুলিল্লাহ। আমরা একটা সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যম দিয়ে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গুনাহগার বান্দা আমরা দুই হাত তুলেছি অনেক রাতে সব দরজাগুলো বন্ধ হয়ে আছে রব্বে কারীম তোমার দরজাগুলো তো এখন খোলা তুমি তো রহমতের দুই হাত বাড়িয়ে সব বান্দাদের ডেকে ডেকে এখন বলো বান্দা কি চাইবে চা এখন আমি রহমতের ভান্ডার সব খুলে দিয়েছি এই মুহূর্তে আমরা রাতের গভীরে দুই হাত তুলে তোমার দরবারে বসে আছি আল্লাহ দয়া মায়া করে আমাদের সব প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করে নাও অনেক মা অনেক বোন এসেছেন আল্লাহ প্রত্যেকের তাদের হাত তুমি কবুল করে নাও ও আল্লাহ সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আমাদের প্রত্যেকের পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বে কারীম জানি না কোন দিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ ইমানের মৃত্যু তুমি আমাদের প্রত্যেককে দান করে দিও আল্লাহ আমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো তুমি মার্জনা করে দিও এখানে যারা দুই হাত তুলেছে জানি না অনেকের মা অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ মা হারা বাবা হারারা কষ্ট নিয়ে দুই হাত তুলে বসে আছে মা বাবার কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দিও রব্বে কারীম অত্র অঞ্চলের ভিতরে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ মসজিদের জন্য যে যেভাবে দান করেছে 1000 5000 2000 3000 প্রত্যেকের দানগুলোরে তুমি কবুল করে নাও রব্বে কারীম আল্লাহ আমি ছোট্ট জবান দিয়ে বাহির করেছিলাম ছোট্ট একটা কথা আমার কথাই প্রত্যেকে কথা রেখেছে 10 জন সাহাবীর সাথে 20 জন আল্লাহর গোলাম চেয়েছিলাম আল্লাহ ওই গোলামদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও বাকি যারা দান করেছে তাদেরকেও তুমি কবুল করে নাও আরো 10 জন যুবক চেয়েছিলাম আল্লাহ অনেক যুবক পেয়েছি প্রত্যেক যুবকদের দানকে কবুল করে নিয়ে তুমি জান্নাত নসিব হিসাবে তাদেরকে হত্যা করে দাও ও আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তুমি তাদেরকেও দিয়ে দিও রব্বে কারীম অনেক মা অনেক বোন দান করেছেন আল্লাহ ফাতিমার মতো আয়েশার মতো মা বোনদেরকে কবুল করে নাও যারা দান করতে পারে নাই পরবর্তীতে দান করার জন্য তাদেরকেও তুমি সুযোগ করে দিও রব্বে কারীম আজকের এই ময়দানে যত আলোচনা হয়েছে সব আলোচনাগুলো নেক আমলের খাতারে তুমি উঠায় দাও কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায়া দিও যেই যুবকগুলো এই কোরআনের ময়দানে আঞ্জাম দিয়েছেন আল্লাহ আমি দেখেছি যুবকগুলো খাটতে খাটতে কালো হয়ে গেছে হযরত বেলালের মতো তুমি সম্মানিত করে দিও খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান তুমি যে প্রত্যেক যুবকদের ঈমানে দান করে দিও ও আল্লাহ প্রত্যেক যুবকদের পিছনের গুনাহগুলো তুমি maaf করে দিও রব্বে কারীম এই যুবকদেরকে দ্বীনের পথে তুমি অতি শীঘ্রই কবুল করে নিও আল্লাহ তারা যদি কোনো নামাজ কাজা করে তুমি maaf করে দিও 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার এই যুবকদেরকে তুমি মঞ্জুর করে নিও রব্বে কারীম এই যুবকদেরকে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধৈর্য দিয়ে দিও ও আল্লাহ আমরা যারা দুই হাত তুলেছি জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে যায় ও আল্লাহ কাফনের কাফন না জানি আমাদের প্রত্যেকের দোকানে হাজির হয়ে গেছে আয় আল্লাহ থোপের বাস না জানি পেকে বসে আছে ও আল্লাহ যেখানে কবর হবে না জানি ওই জায়গার মাটি আমাদের জন্য অপেক্ষমান হয়ে আছে আল্লাহ দয়া আর মায়া করে অন্ধকার কবরে যাওয়ার আগে মৃত্যুর সব কর্ম করার আগে আল্লাহ আমাদের প্রত্যেককে পাক্কা ঈমানদার হিসাবে তুমি কবুল করে নিও যেই দিন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার আসর নামাজের আগে আমাদের প্রত্যেকের মৃত্যু দিও ও আল্লাহ শুনেছি জুমার দিন যদি কারো মৃত্যু হয় জান্নাতটা নাকি ওয়াজিব হয়ে যায়
রব্বে কারীম দুই জায়গার ভিতরে তুমি আমাদের মৃত্যু দিও। এক হলো জিহাদের ময়দানে শাহাদাতের পেয়ালা তুমি আমাদের প্রত্যেককে পান করাইয়া দিও। ও আল্লাহ, আমাদের মতো যদি নগণ্য গোলাম তোমার জিহাদের ময়দানে কবুল না হয়, তোমার জিহাদের ময়দানে তো অনেক দামি দামি গোলামদেরকে তুমি কবুল করো। ও আল্লাহ, কোরআনের জন্য তো অনেক দামি দামি গোলামদেরকে তুমি কবুল করো। আমাদের মতো নগণ্য যদি গোলামদেরকে আল্লাহ তোমার জিহাদের ময়দানে কবুল না হয়, তাহাজ্জুদের নামাজের সিজদায় আমাদের মৃত্যুটা তুমি নির্ধারিত করে দিও। রব্বে কারীম, যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহ, দয়ার মায়া করে আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।